যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক রাজনৈতিক রং দেখে পরীক্ষায় নম্বর দেন। এসএফআই না করলে নানাভাবে হেনস্থা করা হয় এমন অভিযোগ উঠেছিল, যার জেরে গত শুক্রবার ঘেরাও অনশনও হয়েছিল। এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওঠাই অভিযোগকে কেন্দ্র করে রিভিউয়ের আবেদন করেছিলেন বিক্ষোভকারীরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই দাবি মেনে নিয়েছিল, তবে তার মধ্যে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের এক শিক্ষককে এক ছাত্র গাঁদা ফুলের মালা ও পলিথিনের প্যাকেট থাকা কিছু একটা দেওয়ার চেষ্টা করছেন। সেখানে বলতে শোনা যাচ্ছে ওয়ারেস আছে, স্যার নিন। এই ঘটনাকে ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। সূত্রের খবর, যে শিক্ষককে ফুলের মালা দেওয়া হচ্ছিল তিনি হলেন শান্তন চট্টোপাধ্যায়। তবে একজন শিক্ষকের সঙ্গে কিভাবেই ব্যবহার করা যায় তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। তারা সবসময় বেশি পেয়েছে প্রত্যেকটা ইন্টারনাল বা থিওরি পেপার যাই হয়ে যাক না কেন, কারণ আমাদের থিওরি পেপার এই স্যাররাই চেক করে, কিন্তু আমরা তুলনামূলকভাবে কম পেয়েছি। তো সেই নিয়ে আমাদের একটি এবি ক্যাপসুল বলে ডকুমেন্টারি প্রজেক্ট ছিল লাস্টে। সেই গ্রুপ প্রজেক্টেও দেখা যায় যে একজন 50-এ 40 পাচ্ছে এবং একজন হয়তো 21 পাচ্ছে। এই ধরনের কাজকর্ম করা হচ্ছে। এর আগেও থার্ড সেমে একটি প্রিন্ট প্র্যাকটিক্যালের গ্রুপ প্রজেক্টে আমাদের সাথে এরকম করা হয়েছে। সেই সময় আমরা এইচওডি কে জানাই, উনি বলেন যে আমি পরের বার থেকে দেখবো। যদিও পরের বার থেকে কোনো রকম দেখেননি উনি। এবারও সেম ঘটনা ঘটেছে। এবারে ব্যাপার হচ্ছে যে এবারে উনি স্বীকার করেছেন, আমাদের চাপে পড়ে উনি স্বীকার করেছেন যে এবি ক্যাপসুল, প্রিন্ট প্র্যাকটিক্যাল, এই ছাড়াও অন্যান্য অনেক পেপার, যেরকম আমাদের ডিজার্টেশন রয়েছে, একটি ছোট রিসার্চ পেপার করতে হয়, এই পেপারেও অনেকের সাথে এই ধরনের ঘটনা ঘটেছে। এই তিনটে জিনিসে এই ধরনের ঘটনা ঘটেছে, এরকম মার্কস ডিসক্রিপেন্সি হয়েছে এবং বারবার সেই মার্কস ডিসক্রিপেন্সি ঘটে চলেছে। ঠিক আছে, এবারে আমাদের দাবি এছাড়াও অন্যান্য ইন্টারনাল এবং থিওরি পেপারে যে ধরনের কাজকর্ম এগুলো হয়েছে সেগুলোর ব্যবস্থা কবে হবে? উনি বারবার আমাদেরকে মিটিং এ ডাকছেন, কিন্তু কোনো রকম ব্যবস্থা নিচ্ছেন না। ঠিক আছে, আমরা বারবার নিজেদের কাজকর্ম ছেড়ে আসি। আমাদের 26,000 টাকা 2 বছরে নেওয়া হয় ফিস হিসেবে, কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাস কোনো রকম শেখানো কোনো কিছুই করা হয় না। ঠিক আছে, গোটা সেমিস্টারে একটি পার্টিকুলার স্যার রয়েছেন, সেই স্যার গোটা সেমিস্টারে 4টে ক্লাস নেন, আধা ঘন্টা করে আসেন এবং আধা ঘন্টা করে বেরিয়ে যান। ঠিক আছে, ওনার নিজস্ব কিছু এজেন্ডা রয়েছে এবং ব্যক্তিগত প্রিয় ছাত্র রয়েছে এবং পলিটিক্যাল রাজনীতির সূত্রে ওনার চেনা জানা বা পূর্ব পরিচিত বা হয়তো প্রিয় ছাত্র তারা সেই রাজনীতির সাথে যুক্ত বলে তিনি তাদেরকে বারবার সুবিধা দিয়েছেন। বারবার তাদের নাম আমরা দেখেছি, আমরা নিজেরা কেপেবল হওয়া সত্ত্বেও তারাই বারবার সেই রকম ধরনের নাম্বার পেয়েছে। আমরা মনে করি আমরা কেপেবল, আমরা রাজি সমস্ত রকম রিভিউ করতে। ঠিক আছে, এবং রিভিউ করতে দিলে নাম্বার কমিয়ে কিছুজনকে ভয় দেখানো হচ্ছে যে আরেকবার রিভিউতে দিলে কিন্তু এবারে সবাই নাম্বার কমিয়ে দেবো, এই ধরনের ভয় দেখানো হচ্ছে। ঠিক আছে, এবারে ব্যাপারটা হচ্ছে যে একই গ্রুপ প্রজেক্টে যেখানে কোনো ইনভিজিলেটর নেই, সেখানে আমরা তো ডিপার্টমেন্ট সর্বপ্রথমভাবে ডিসিশন নিয়েছি যে তিনটে, যে তোদেরকে বললাম, একটা এবি ক্যাপসুল আছে, একটা ডিসার্টেশন আছে, একটা প্রিন্ট মিডিয়া প্র্যাকটিক্যাল আছে, সেগুলির মার্কসটা আবার রিভিউ করা। বাকিগুলো যেগুলো 17টা 18টা চিঠি করেছে, 14টা ইন্টারনাল পেপার একসঙ্গে কমপ্লিট দিয়েছি, কারণ ইন্টারনালের নম্বর আর সেম সেমিস্টারের নম্বর অ্যাড আপ করছে না, অ্যাড আপ কিছুতেই করছে না। পুজো চলে আসলে 1 মাস কলেজ বন্ধ। আজকে স্যার হবে একজন প্রাক্তন রিসার্চ স্কলার, সে যা ইচ্ছে তাই পার্টি করতে পারে, সে তৃণমূল করতে পারে, সে বিজেপি করতে পারে, নিজের লোকেদের দিয়ে বাইরে এতদিন নো অপারেশন লিখে দেয়। গেস্ট ফ্যাকাল্টি না, এখানে একটা বিষয় আছে স্যার, গেস্ট ফ্যাকাল্টি যারা আছে তাদের নিয়ম নিয়ে, তাদের নিয়োগ নিয়ে একটা ডিসক্রিপেন্সি রয়েছে, সেটা আপনি বিসি স্যারের সামনে অ্যাডমিট করতে বাধ্য হয়েছেন। এটা করব, এখন থেকে হচ্ছে ওই অ্যাডভার্টাইজমেন্ট হয়তোছে তো চালালো, এতগুলো টাকা তো গভর্নমেন্টের মারা গেল, ডিপার্টমেন্টের মারা গেল, শুধু আমরা তো দিয়েছি টাকাগুলো। আচ্ছা, এক মিনিট, কোর্সের ফিস হচ্ছে এমএ তে বোধহয় 5,000 4,000 করে হয়, আমরা 26,000 টাকা দিই, 26,000 টাকা দিয়ে কোর্স করছি, তারপরে ল্যাবের ফেসিলিটি পাই না, বাথরুম পর্যন্ত ঠিক নেই। মহিলারা বাথরুমে যেতে পারে না, প্রত্যেকটা প্রফেসরকে জানানো হয়েছে, বারবার চিঠি করা হয়েছে, বাথরুমে কন্ডম, কন্ট্রাসেপটিভ পিলস এইসব পাওয়া যায়। ঠিক আছে, মহিলাদের বাথরুমে ঢোকা যায় না।